সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এটা হচ্ছে কালকে বিকেলের ব্লগ। কালকে বিকেলবেলা সবাই মিলে বেরিয়েছিলাম। আসলে ছিল হলো আঙ্কেলের ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট, মানে একটা কনসালটেশন নেবে আর কি। আগে ডক্টরকে দেখানো হয়েছে, তারপরে টেস্ট বাগেরা সব কিছু বলেছে, তো সেগুলো তো করা হয়েছে। রিপোর্ট সব এখন পেয়ে গেছে, তো এখন একটা কনসালটেশন নেবে ডক্টরের কাছ থেকে যে কি করবে না করবে। যাই হোক, যখন বেরিয়েছিলাম এই মন্দিরটার দিকে হঠাৎই চোখ পড়ে, তো দেখলাম এত ভালো লাগছিল বাইরে থেকে দেখতে আর কি। আমি ভিতরে গিয়েও একটু প্রণাম করে আসলাম। আর এত বড় গোপাল ঠাকুর মানে আমি তার আগে দেখেছি কিনা আমি সত্যি জানি না আর কি, আমি দেখি নাই অ্যাকচুয়ালি। তো ঘাগরাটাও এত বড়, তো আমি তো মানে দেখছিলাম, ফটো নিলাম, তোমাদেরকে শেয়ার করেছিলাম। যাই হোক, তো আমাদের ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু ডক্টরকে দেখানো হয় নাই। তার কারণ হচ্ছে আমাদের টাইমে একটু গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, তারপরে আবার নেক্সট দিনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে। তো আমরা গেছিলাম হলো একটা চায়ের দোকানে, তো সবাই মিলে চা খেয়েছে, আর আমি কচুরি আর রসগোল্লা খেয়েছি। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন বাজে প্রায় সাড়ে সাতটার উপরে বাজে। তো আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল আঙ্কেলের আর কি বিকেলবেলা, কিন্তু আনফর্চুনেটলি ডক্টরকে দেখানো হয়নি। তার কারণ হচ্ছে আমাদের মানে পৌঁছাতে একটু লেট হয়ে গেছে। আর আমরা ভেবেছি যে ডক্টর তো মানে যে টাইম দেয় ওই টাইমে তো ঠিক আসে না, মানে ওনাদেরও কাজের বিজি শিডিউলের জন্যই হয়তো আসে না। আমি কাউকে দোষারোপ করছি না, আবার কেউ ভেবো না এটা। তো যাই হোক, আমরা একটু লেট হয়ে গেছে পৌঁছাতে, তো আজকে দেখানো হয়নি, কালকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। তো অনেক দিন ধরেই তো এই ডক্টর হসপিটাল এইসবই চলছে আর কি। তো ভাবলাম আজকে কোথাও গিয়ে একটু ঘুরে আসি আর কি। তো কোথায় যাব এখনো বুঝে উঠতে পারছি না। একটা ক্যাফে এরকম রেস্টুরেন্ট কাইন্ড অফ দেখেছি, দেখি কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কোথায় আসবো করে এতটা কনফিউজ ছিলাম, মানে কি বলবো। তো ফার্স্টে একটা দেখে ডিসাইড করেছিলাম যে বিয়ার নেশন ক্যাফে করে, কখনো আসি নাই, তো ভাবলাম যেখানে আসি নাই সেখানেই যাই আর কি। তারপরে আবার ইচ্ছা করছে যে এক্সোরো যাই, ওটা যাই, কারণ কি এক্সোরো সবসময় গিয়ে এসছি আর কি, মানে অনেকবার গেছি, তো একটা কমফর্ট জোন আছে। তো অনেকবার এরকম আমরা মানে ছোটবেলায় এরকম আঙ্গুল দিয়ে ডিসাইড করতাম এটা 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 ভেবে, তো এরকম ডিসাইড করছিলাম। আমার মনে মনে ইচ্ছা করছিল যে মানে এক্সোরো যাই। যাই হোক, তারপরে ফাইনালি বহুত কিছু ভেবে টেবে ভাবলাম যে না, এই লাইটটা আবার অফ হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে না, আজকে বিয়ার নেশন ক্যাফেটা যখন ঠিক করেছি একটু তো আজকে সেখানেই যাই। তো আমরা যাচ্ছি বিয়ার নেশন ক্যাফে, তোমাদেরকে বলেছিলামই, কিন্তু ও এর নিচে আছে জুডিও। তো ভাবলাম যে জুডিও থেকে ঘুরে আসি। আর অনেক সুন্দর সুন্দর মানে ড্রেস দেখতে পেয়েছি, জানি না কত কি কিনবো আর কি, কেন কি মানে কিছু কেনাকাটার প্ল্যান করতে বেরোই নেই। বাট হ্যাঁ, দেখে যদি কিছু পছন্দ হয়ে যায় মানে কিনবো আর কি। তাহলে এই ড্রেসটা না একদম কটনের, পিওর কটনের, হোয়াইট কালার একটা ড্রেস, মানে সামারের জন্য এত অ্যাপ্রোপ্রিয়েট আর এত সুন্দর লেগেছে আমার। এটার প্রাইস হচ্ছে 999। কিন্তু এখন যেহেতু মানে কিছু নেবো করে ভাবি নাই, তো নিচ্ছি না। বাট আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে ড্রেসটা জানিও তো। আমার তো ভীষণ সুন্দর লেগেছে ড্রেসটা, একদম সামারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর হোয়াইট কালার না, মানে একদম মাস্ট। আমরা এসছি হলো বিয়ার নেশন ক্যাফেতে, বাট আসার পরেই একটা রিগ্রেট, স্যারের মুখে একটা রিগ্রেট। ওর এসে এতটা ভালো লাগে নাই, মানে একদমই কম জায়গা নিয়ে আর কি, আর মানুষজনও খুব কম আর কি। মানুষজন বেশি হলে একটু মিউজিক একটু বেশি হলে ভালো লাগে। যদিও জায়গাটা খুব সুন্দর, এরকম কিছু না, খুব সুন্দর, বাট মানে ওইটাও ইচ্ছা করছে। তো জানি না এখন কি করব, বসে আছি, বসে মেনু দেখছে। হয়তো আমরা এখানে থাকতেও পারি, বা আমরা মানে অন্য জায়গায় যেতেও পারি, মানে এক্সোরও যেতে পারি। এখন আর অন্য কোনো অপশন মানে ভাবার টাইম নেই, কেন অলমোস্ট 9টা বেজে গেছে। की करबा, कुछ बोलना चाहते हैं आप? यहाँ पे रहेंगे? খুব বাজে ভাইব বলে না গো, এরকম কিছু না, মানে জায়গাটা খুব সুন্দর। বাট ওই যে তোমাদের হয়তো কারো হয় কিনা জানি না, মানে এক জায়গায় যে অভ্যাস হয়ে যায় তখন মনে হয় যে ওখানেই যাই, ওটাই ভালো। তো ওইটাই আর কি, মানে সেম জায়গায় গিয়ে অভ্যাস হয়ে গেছে, আর ওখানে গিয়ে সেম অর্ডারই দেবো। কিন্তু তো ওইটাই হচ্ছে আমাদের সাথে, তোমাদের সাথে আরো হয় কিনা জানিও। কি যে অবস্থা, একটা রেস্টুরেন্ট থেকে এসছি, মানে একটা রেস্টুরেন্টে এসছি, এখন এখান থেকে উঠে যেতেও লজ্জা লাগছে। কিন্তু কি করবো, মাত্রই এসে বসেছি আর কি, কি করবো,
চলে যাবো, আর কিছু করার নেই। খুবই বাজে এক্সপিরিয়েন্স, মানে বসেই উঠে চলে এসেছি, মানে ভালো লাগে না আর কি ভাইবটা। এমনি খুব সুন্দর, মানে জায়গাটা দেখতে খুব সুন্দর ছিল। তো যাই হোক, এখন শুনছি এক্সোরও নাকি বন্ধ। তো এখন একটাই অপশন, আমাদের 3টা অপশন ছিল, বিয়ার ন্যাশন ক্যাফে। বিয়ার ন্যাশন ক্যাফে তো আমরা অফেন্ডেড হয়ে বেরিয়ে চলে এসেছি। এক্সোরো আই গেস বন্ধ এখন। আর এখন লাস্ট অপশন ওটাতেই যাবো, দ্য বিয়ার ক্যাফে। ওখানে আমার ভীষণ ভালো লেগেছিল, তার আগে একবার গেছিলাম, তোমাদেরকে শেয়ারও করেছিলাম। তো এখন ভাবছি ওখানেই যাব। ফোন করেছিলাম রিজার্ভেশন করতে আর কি, টেবিলের জন্য, কিন্তু ওরা বলছে 8টার পরে রিজার্ভেশন নেয় না, বলছে চলে আসতে। তো যাই, গিয়ে দেখি কি মানে কিরকম সিচুয়েশন, মানে ব্যাগটা নাকি বসা যায়। তোমরা তো দেখতেই পেলে যে ফাইনালি আমরা চলে গেছিলাম হলো দ্য বিয়ার ক্যাফেতে। তার আগেও কিন্তু আমি এখানে এসেছিলাম একবার, অ্যান্ড খুবই ভালো লেগেছে। আমি একবার ভেবেছিলাম যে বিয়ার ক্যাফেই চলে যাই ডিরেক্টলি, এত কিছু ভাবনা চিন্তা না করে। তারপরে ভাবলাম আবার যে নতুন কিছু জায়গায় যাই, এক্সপ্লোর করি ওরকমটা, বাট এক্সপ্লোর করা আর হলো না। তো ফাইনালি বিয়ার ক্যাফেতে গেছিলাম, অ্যান্ড পুরো হাউসফুল ছিল জানো তো। আমরা তো রিজার্ভেশন করার চেষ্টা করেছি, তোমাদেরকে বললামই, কিন্তু নিচ্ছিল না আর কি, তখন যেহেতু লেট হয়ে গেছিলো। তারপরে এসে একটু সময় ওয়েট করতে লেগেছে, ওই খুব বেশি না, ধরো 5 থেকে 7 মিনিট বা খুব জোর 10 মিনিট। তারপরে আমাদেরকে টেবিল দিয়ে দিয়েছিল, অ্যান্ড আমরা অর্ডার করেছিলাম হলো ফার্স্টেই হলো আমেরিকান কর্ন অ্যান্ড চিকেনের একটা প্রিপারেশন, কি নাম ছিল ছাইপাশ, আমি ভুলে গেছি গো। তো চিকেনটা বেশ মোটামুটি লেগেছে, অ্যান্ড কর্নটা ওয়াজ আউটস্ট্যান্ডিং। তারপরে কিন্তু আমরা একটা বেকড ফিশের প্লেটার অর্ডার করেছিলাম। এটা না আগেও যখন এসেছিলাম তখন অর্ডার করেছিলাম, খেয়ে বেশ ভালো লেগেছিলো। তো মানে এটা আবার অর্ডার করেছি, বেশ ভালো। তোমরা যদি কেউ ট্রাই করতে চাও ট্রাই করো, মানে বেশ ভালো একটা মানে রিভিউ দিলাম, তো খুব দারুণ আমার লেগেছে। অ্যান্ড তারপরে প্রাঞ্জলের ওই পাশের টেবিল থেকে দেখে দেখে ফিশ অ্যান্ড চিপস খেতে ইচ্ছা করছিল। আসলে আমরা যখনই আগে এক্সোরে যেতাম ফিশ অ্যান্ড চিপসটা আমরা খেয়েছি, মানে প্রত্যেকবার ফিশ অ্যান্ড চিপস আমরা নিয়েছিলাম। তো যাই হোক, মানে ভালো ছিল, মানে একদম ভরে ভরে মাছ ছিল, তোমাদেরকে দেখালামই। যাই হোক, খাওয়া দাওয়া তো করছিলামই, অ্যান্ড তারপরে কিন্তু এত সুন্দর লাইভ মিউজিক, যেটার জন্য এখানে মানে ভাইব করতে এতটা ভালো লাগে। এত সুন্দর গাইছিল যে ছিল আর কি কালকে আর কি, ভীষণ সুন্দর গাইছিল, আর আমি তো পুরো ভাইব করছিলাম। যাই হোক, তারপরে এখানে দেখো লাস্টে কিন্তু আমরা অল্প ফটো মেরে নিলাম, খুবই ভালো লেগেছে। যাই হোক, তো ফটো নেওয়ার পরে আর কি খুব বেশি দেরি করিনি, কেন কি ঘরে যেতে লেট হলে কিন্তু বকা খাবো। যাই হোক, তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো জানিও, অ্যান্ড তোমরা যারা যারা গুয়াহাটিতে বিয়ার ক্যাফেতে আসতে চাও জলদি এসো, তোমাদের কিন্তু ভাইবটা আই গেস তোমাদের খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো আজকের জন্য টাটা, আর বেশি বকছি না, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।